কিভাবে এই দুই বোন তাদের পুরনো বাড়িটাকে ফিরিয়ে আনছে সেটা নিয়ে গল্প। মেগা সিরিয়াল করা অনেক বেশি কঠিন। মানসীদের সাথে তো ডিরেক্টর হিসেবে এটা আমার প্রথম কাজ। 5 নম্বর স্বপ্নময় লেন মানসীদের নতুন ছবি, যার ট্রেলার লঞ্চে আমরা এসেছি। অন্বেষা বাড়ির বড় মেয়ের চরিত্রে, এবং সেটা কিন্তু একটা দিদি দিদি ভাব রয়েছে। আজকে ড্রেসটাও সেরকমই এসছে। তোমার এই চরিত্রটা কীরকম একটু যদি বলো। আর প্রথমত চরিত্র তো গল্পতে একদম ডিটেলে বলবো হচ্ছে আমাদের ছবি, তো সেটার জন্য একটু আর কিছুদিন অপেক্ষা করে যান। আর হ্যাঁ, ওই যে আমি বললাম বাড়ির বড় মেয়ে, আমরা দুই বোন আর কি, এবং কিভাবে এই দুই বোন তাদের পুরনো বাড়িটাকে ফিরিয়ে আনছে সেটা নিয়ে গল্প। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুব সুন্দর, খুব ভালো, মানে একদম কুললি কাজ হয়েছে আমাদের, দারুণ। টেলিভিশনের সিরিয়াল থেকে তোমার উৎপত্তি, প্রথম অভিনয় আমরা যেখান থেকে তোমরা চিনি, তো সিনেমা করতে গিয়ে কতটা ডিফারেন্স পেয়েছো? কিছু মনে হয়নি আমার, কিছু মনে হয়নি। যেরম চরিত্র, যেরম আমার কাছে গল্প এসেছে সেরমভাবেই কাজ হয়েছে, বরং অনেক বেশি আরামে কাজ হয়েছে। মেগা সিরিয়াল করা অনেক বেশি কঠিন, কারণ 14 ঘন্টা ধরে এক তো আমাদের প্রত্যেকের শুটিং থাকে, এবং আমাদের কাছে আগে থেকে স্ক্রিপ্ট থাকে না, তো প্রত্যেক দিন প্রিপেয়ার করে আমাদের যেতে হয়। সেক্ষেত্রে বলবো মুভিতে 2 মাস আগে থেকে আমার কাছে স্ক্রিপ্ট চলে এসেছে, সেটা নিয়ে একটা আলোচনা করা। অ্যাকচুয়ালি আমাকে না, আমি আগেও যাদের সাথে কাজ করেছি, মানসীদের সাথে তো ডিরেক্টর হিসেবে এটা আমার প্রথম কাজ। শাহানাদি, হ্যাঁ, অভিনেতা হিসেবে তো আমি এই পর্যদিনা শেষ হইতেই প্রথমবার কাজ করেছিলাম ওনার সাথে। তার আগে আমি অন্য কোনো প্রজেক্টে তো আগে ওনার সাথে কাজ করিনি। আমাকে শাহানাদি মানে বলতেন, এখনও বলেন, শাহানাদিকে তো তোমরা সবাই চিনবে, তো যে তুই না শুনে নিলি তো, তুই বেশি ভাবিস না। উনি এটা কোথাও রেকটিফাই করেছিলেন যে আমি বেশি ভাবলে ভাবতে ভাবতে পুরোটা গুলিয়ে যায়, তো আমি ব্যাস পড়ি পাই, আমার যেটা হবে সেটা এসে ফ্লোরে। অপাদি, চন্দন সেন, খরাজদা, 3 জন স্টলওয়ার্ট অভিনেতা, 100 বার তাদের সাথে মানে পাল্লা মিলিয়ে আমার কোনোদিন মনে হয়নি, বিশ্বাস করে, যে আমি কারোর সাথে পাল্লা দিয়ে কাজ করছি। না, আমি অবশ্যই ওনাদের সাথে কাজ করার যদি তুমি বলো, তাহলে সেটা হচ্ছে যে ফ্লোরে থাকো, সিনিয়রদেরকে দেখো ওনারা কে কী করছেন। হ্যাঁ, সেটা একটা সবথেকে বড় পাওয়া, যে সিনিয়রদেরকে এতটা কাছ থেকে কাজ করতে দেখা। আমি এর আগে কোনোদিনই এনাদের 3 জনের কারোর সাথে কাজ করিনি, মানে হ্যাঁ, একদমই তাই। এবং আমার ওই যে বললাম, সবাই এত সহজ এবং এতটাই সাবলীল, এতটাই আপন করে নিতে পারে, যে কোনোদিনই মনে হয়নি যে আমি রাশভারী কারোর সাথে কাজ করছি। অ্যাকচুয়ালি যেটা ওনারা, এবং সেটা ওনারা ওনাদের যোগ্যতায় অর্জন করেছেন, কিন্তু আমার বরাবরই খুব ভালো লেগেছে, কমফোর্টেবল লেগেছে। এই ছবি কতটা আশাবাদী সেটা তো দর্শকরা বলবেন। না, তুমি নিজে একজন অভিনেত্রী হিসেবে দেখো, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি সেটা করতে পেরেছি, এটা আমি বলতে পারি, কারণ সেটা আমাকে আমার পরিচালক বলেছেন, আমাকে আমার প্রডিউসার বলেছেন। বাকিটা কি হবে না হবে সেটা তো দর্শকরা বলবে। শেষ প্রশ্ন, দর্শকদের কি বলবে? ওই যে বললাম, আপনারা আসুন, এসে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে যান আমাদের 5 নম্বর স্বপ্নময় লেন, কারণ সবটাই আপনাদের জন্য। আমার গল্পটা শেখরের গল্প, একদম। তাহলে শেখরের টানে অন্বেষাকে অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে।